নবান্ন থেকে ভার্চুয়ালি চেক প্রদান। পশ্চিম বর্ধমানের 4 কমিটি পেল আর্থিক সাহায্য। রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে রাজ্যের পুজো কমিটিগুলির পাশে দাঁড়ালো রাজ্য সরকার। সোমবার নবান্ন সভাগৃহ থেকে মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলাতেও পুজো কমিটিগুলির হাতে সরকারি আর্থিক অনুদান তুলে দেন। এই উপলক্ষে পশ্চিম বর্ধমান জেলা শাসক দফতরে আয়োজিত এক অনুষ্ঠানে জেলার 4টি বড় রথযাত্রা পুজো কমিটির প্রতিনিধিদের হাতে 5 লক্ষ টাকার আর্থিক অনুদানের চেক তুলে দেওয়া হয়। এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর পূর্ব বিধানসভার বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমানের জেলা শাসক এস পন্নাম্বালম এবং আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার ডক্টর প্রণব কুমার সহ প্রশাসনের পদস্থ আধিকারিক ও পুজো কমিটির প্রতিনিধিরা। রাজ্য সরকারের এই আর্থিক সাহায্যের ফলে রথযাত্রা উৎসবের আয়োজন আরও জমকালো ও সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব হবে বলে পুজো উদ্যোক্তারা জানিয়েছেন। উৎসবের প্রাক্কালে সরকারের এই উদ্যোগে খুশির হাওয়া এলাকায়। সরকারের যে এই উদ্যোগকে ঘিরে কি বলবেন আপনারা? সর্বপ্রথম আমরা ইসকনের পক্ষ থেকে এবং সমগ্র সাধু সমাজের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে সাধুবাদ জ্ঞাপন করি। সাধু সাধু সাধু। তৎপশ্চাৎ চৈতন্য চরিতামৃতে রয়েছে কিভাবে মহারাজ প্রতাপরুদ্র মহাপ্রভু যখন পুরীতে গিয়েছিলেন, 18 বছর পুরীতে অবস্থান করেছেন, মহাপ্রভুর সমস্ত রকম সেবার ভার মহারাজ প্রতাপরুদ্র নিজে নিয়েছিলেন এবং তিনি তার সেবকদেরকে বলেছিলেন যে মহাপ্রভুর ইচ্ছার স্ফূর্তিমাত্রই যেন সেই আয়োজন করা হয়। তো আজকে যখন ভার্চুয়াল মাননীয় মুখ্যমন্ত্রী এই সমস্ত প্রকল্পগুলোকে উপস্থাপন করছিলেন, আমি ঠিক ওনাকে মহারাজ প্রতাপরুদ্র দৃষ্টিতে দেখছিলাম যে মহারাজ প্রতাপরুদ্র ঠিক যেমনভাবে জগন্নাথ দেবকে মহাপ্রভুকে শ্রদ্ধার জায়গায় রেখেছেন, আজ আমরা গর্বিত। একটা সময় আমরা মনে করতাম যে প্রতিটা দুর্গাপুজোর প্যান্ডেল কিছু কিছু অনুদান পায়, তা আমরা মঠবাসী আমরা তো এরভাবে যেতে পারি না, আমরা কি অনুদান কোনোদিন পেতে পারি ভগবত সেবার জন্য? আজকে সেটা বাস্তবায়িত হয়ে গেছে। তা আমরা আশা রাখি, যেটা আমাদের মাননীয় চন্দ্রশেখর মহাশয় বললেন, যে অন্যান্য যে সমস্ত রথযাত্রা কমিটিগুলো আছে তারাও ভবিষ্যতে মাননীয় মুখ্যমন্ত্রীর সুদূর প্রসারী হস্তের দ্বারা এই কৃপা পাবেন, এটা আমরা আশা রাখি। সবাইকে পুনরায় সাধুবাদ জানাই, বিশেষ করে ইসকনের পক্ষ থেকে শ্রীল প্রভুপাদের কৃপা আশীর্বাদ মাননীয় মুখ্যমন্ত্রী এবং ক্যাবিনেট মন্ত্রীদের উপরে, আমাদের জেলার মন্ত্রীদের উপরে আরো বিশেষভাবে বর্ষিত হোক, এই প্রার্থনা রাখি। আরো একটি বিষয় যেটা পশ্চিমবঙ্গ সরকারের একটা নতুন উদ্যোগ এই বছরে আমাদের রাত কমিটিগুলো আছে, রাত কমিটিগুলোকে আমাদের ডিস্ট্রিক্টে কয়েকটা কমিটিগুলোর হাতে আজকে ওই ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স আর্থিক অনুদান 5 লাখ করে রথযাত্রা কমিটি, 4টে রথযাত্রা কমিটি আমাদের জেলা থেকে আজকে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পক্ষ থেকে দেওয়া হলো। আজকে অনুষ্ঠানে মাননীয় মুখ্যমন্ত্রী স্যার নবান্ন সভাগার থেকে উনি আরও সিনিয়র অফিসাররা ছিলেন ওখানে। আর এখানে আমাদের জেলাতে 4টে কমিটিকে আমরা মাননীয় বিধায়ক সিপি স্যার আরও কমিটি প্রতিনিধিরা ছিলেন। 4টে কমিটি আমাদের সিলেকশন হলো, যেটা ইস্কন দুর্গাপুর, আর শ্রী শ্রী গৌরঙ্গ মন্দির মা अन्नपूर्णा बंदारा, ইস্কন আসানসোল, শ্রী শ্রী জগন্নাথ মন্দির সমিতি মামরা দুর্গাপুর। এই 4টে কমিটিকে আজকে 5 লাখ করে অনুদানটা দেওয়া হলো। আরও আমরা রথযাত্রা কমিটিগুলোতে সঙ্গে আলোচনা করে ওখানে আইএনসি দপ্তরের নির্দেশে একটা আমরা প্রশাসনের পক্ষ থেকে একটা হেল্প ডেস্ক বানানো হবে। ওই হেল্প ডেস্কে আমাদের সিভিল আর পুলিশ এবং হেলথ ইনাদের প্রতিনিধিরা থাকবেন। আর আজকে মাননীয় মুখ্যমন্ত্রী স্যার বলেছিলেন কয়েকটা গাছও বিতরণ করা হবে বলে, ওখানে আমরা গাছ বিতরণেরও ব্যবস্থা রাখা হবে। আর এখানে মূলত ওই পানীয় জল আর ওআরএস আর ফার্স্ট এইডের যেটা কিছু আমাদের বেসিক মেডিসিনসগুলো, এগুলো এই হেল্প ডেস্কে থাকবে। এটা আমরা আমাদের যতগুলো বড় আছে মোটামুটি যেখানে বেশি লোক যায় ওই কমিটিগুলোর সঙ্গে আলোচনা করে ওখানে হেল্প ডেস্কটা রাখবো আমরা। জেলা শাসকের অফিসে নবান্নের সভাঘরে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে, মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিবের উপস্থিতিতে, মুখ্যমন্ত্রীর উপদেষ্টার উপস্থিতিতে আজকে রাজ্য জুড়ে ঐতিহ্যবাহী 75টি রথযাত্রার কমিটি
তার মধ্যে ঐতিহ্যবাহী ইসকন আসানসোল, ইসকন দুর্গাপুর এবং তার সাথে আমাদের আরও রথযাত্রা জগন্নাথ সমিতি সহ আমাদের জেলায় 4টি রথযাত্রা কমিটিকে পশ্চিম বর্ধমান জেলায় আজকে 5 লক্ষ টাকা করে চেক প্রদান হলো, যা মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি ছিলেন নবাগনের সভাঘর থেকে। আমরা এখান থেকে ফিজিক্যালি সেই চেক মাননীয় জেলা শাসক, মাননীয় পুলিশ সুপার, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ সুপার ছিলেন, এবং আমরা সেই চেক আসানসোল ইসকন, দুর্গাপুর ইসকন, ঐতিহ্যবাহী রথযাত্রা কমিটি ডিসেরগড় সহ প্রত্যেকের হাতে তুলে দিলাম। আমরা সেই চেক তোলা শুধু নয়, আমাদের ওখানে অ্যাসিস্ট্যান্স বুথ হচ্ছে এবং সেখানে পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথ থাকবে, সেখানে আমাদের স্বেচ্ছাসেবকরা থাকবেন এবং ইসকনের পক্ষ থেকেও স্বেচ্ছাসেবকরা থাকবেন, রথযাত্রা কমিটির স্বেচ্ছাসেবকরা থাকবেন, সেখান থেকে মনিটর হবে। সেখানে মুখ্যমন্ত্রী বলেছেন ওয়ারেস জল ভক্তদের জন্য ব্যবস্থা থাকবে এবং সমস্ত বিষয়টাকে পর্যবেক্ষণ করা হবে, যা কখনো হয়নি। এবং আপনারা জানেন যে অলরেডি মুখ্যমন্ত্রী বললেন আপনাদের সামনেই যে আমাদের তীর্থক্ষেত্র করিডোর তৈরি করা আছে সার্কিট। সেখানে দাঁড়িয়ে আমাদের যেমন দুর্গাপুরে হচ্ছে আপনার 500 বছরের পুরনো মন্দির আড়ালেশ্বর মন্দির, তাকে আমরা যেরকম হচ্ছে কাশী বিশ্বনাথ করিডোর তৈরি করা হয়েছে, আড়ালেশ্বর করিডোর তৈরি করব। এবং আমরা ভারতবর্ষে প্রথম রাজা সুরত দুর্গাপুজো শুরু করেছিলেন গড় চণ্ডীধাম মন্দির থেকে। আমরা সেই গড় চণ্ডী মন্দিরকেও গড় চণ্ডীধাম সার্কিট তৈরি করে সেখানে যাত্রী নিবাস, রাস্তাঘাট, পানীয় জলের ব্যবস্থা, রেস্টরুম এবং যজ্ঞকুণ্ড যেখানে আছে সেখানে কংক্রিট ঢালাই করে নির্মাণ করা এবং আমাদের প্রভুদের, সাধুদের, ভক্তদের থাকার জন্য আলাদা করে ব্যবস্থা তৈরি করা, সেখানে আমরা করব। এবং গড় চণ্ডীধামের প্রবেশ গেটের সামনে একটি বড় করে তোরণ তৈরি করে, যে গড় চণ্ডীধাম প্রবেশ করছেন সেরকম একটি তোরণ তৈরি করা হবে, গেটেরও ব্যবস্থা আমরা রেখেছি। এছাড়া দুর্গাপুরে 4টে ওয়েলকাম গেট আমরা তৈরির প্রস্তাব দিয়েছি, সেই প্রস্তাব অনুমোদন হয়েছে। 18 তারিখ এডিডি এর বোর্ডরুমে আমাদের মিটিং আছে 3:30টার সময়, সেখানে ডিএম সাহেবের উপস্থিতিতে মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল মহোদয়া, মন্ত্রী অজয় পোদ্দার সহ 7 জন বিধায়কের উপস্থিতিতে সেই সমস্ত প্রকল্পগুলি অনুমোদন পেয়ে যাবে। এবং আমরা আমাদের কাছে দুর্গাপুর ইসকন জমির জন্য আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির কাছে প্রেয়ার দিয়েছেন, সেই জন্য যথাযথ সরকারি নিয়ম অনুযায়ী আমরা সেই জমির দেওয়ার যে পদ্ধতি, সেই পদ্ধতি অনুযায়ী আবেদন গ্রহণ করে জমি দেওয়ার যে ব্যবস্থা সেটাকে আমরা রূপরেখা তৈরি করব। রিপোর্ট দুর্গাপুর নিউজ ডিজিটাল।